ওই শয়তান মালিক আমার খুন করেছে, নিজের হাতে খুন করেছে। ও আমাকে সরিয়ে হতে চাইতো মসজিদের ইমাম, কিন্তু আল্লাহ যা চায় তাই হয়। আল্লাহ এখন চায় ওর জান। খোদার জিনিস খোদার কাছে ফেরায় দিতেই হবে, দিতেই হবে। তুই আমাদের সাহায্য করবি। সেদিন বিকেলে বাড়ি আসার পথে মালিক অর্থাৎ আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা, কথাবার্তা হলো বেশ। বুঝলাম ও উত্তরপাড়ায় গিয়েছিল মসজিদে ইফতার করতে, রোজার মাস, তাই ফিরতে একটু দেরি হলো। ও বলল, আচ্ছা, গ্রামের দিকেই তো যাচ্ছিল, সাইকেলে ওঠ, গপ্প করতে করতে ফিরি। অনেক ছোটবেলার বন্ধু, যদিও ও থাকে আমার বাড়ি থেকে বেশ দূরে, তবে আমারই গ্রামের ছেলে। মালিক বড্ড ভালো ছেলে, সারা দিন কাজবাজ করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর বাড়ি থাকে পরিবারের সাথে। সন্ধ্যা শেষে এখন রাত গভীর হতে যাচ্ছে। ভাঙা নড়বড়ে সাইকেলে দুই বন্ধু ডিগডিগ টিকটিক করতে করতে এগোতেই চলেছি। হঠাৎ ও বলল, তা তুই হঠাৎ এই পথে কি করতে এলি রে? না মানে এদিকে তো আমাদের গ্রামের তেমন কেউ সচরাচর আসে না। আমি একটু হেসে বললাম, আসলে উত্তরপাড়া টোপকে আরও সামনে বকুরতলার কাছে আজকে জাদু খেলা দেখাচ্ছিল রে। আমি বাবার সাথে হাটে গেছিলাম, কিন্তু সন্ধ্যার আগে মা যে রান্না বসিয়ে দেয়, তাই আমাকে রেখে চলে গেল বাবা। তা তোর এত দেরি হলো যে? আর বলিস না রে ভাই, সে নাদির আলী আর আমিন চাচা, জানিসই তো। হ্যাঁ, ওই গ্রামের শরীফুলের আব্বা। হ্যাঁ রে, সে ইফতারের সময় একদম বেগে বসেছিল। সে অজ্ঞান ফজ্ঞান হয়ে দাঁত মুখ খিচিয়ে গেছিল একদম। জোয়ান হয়েছে, আল্লাহর হস্তে কিছু হয়নি। ওদের একটু খেদমত করে কবিরাজ দেখে রাইখা আসলাম। ও, তা ভালোই করেছিস। এখন কেমন আছে ওনারা? কথা বলতে বলতে হঠাৎ দেখি একটা ঘন জঙ্গলের মাঝে ঢুকে পড়েছি। চারিপাশ একদম অন্ধকার। গ্রামের রাস্তা যে কখন চলে গেছে বুঝলাম না। আমি বললাম, বন্ধুরে, তুই কোন পথে নিয়ে এলি রে? মালিক একটু অবাক দৃষ্টিতে উত্তর দেয়, বন্ধু, আমি তো তোর সাথে বকতে বকতে পথ গোলায় ফেলিস রে। এখন কি হবে? চারিদিক অন্ধকার, রাত তো বেড়েছে, এখন উপায় তো বের করতেই হবে। চল ফিরে যাই। কিন্তু কোন দিকে যাব? রাস্তা রাস্তা তো কিছুই মালুম পড়ছে না। গরমের একটা আভা বাতাসের সাথে ভেসে এসে গায়ে এসে লাগছে। চারিদিক অন্ধকারাচ্ছন্ন। কোথাও দূরে একদল শেয়ালের ডাক শোনা যাচ্ছে। একটু এদিক ওদিক করতে দেখলাম গায়ে এক ঝাড় কাটা গাছ বেঁধে গেছে। বুঝলাম আমরা একদম একটা ঘন বাদারের মধ্যে। মালিক সাইকেলে বাঁধানো সাদা ব্যাগ থেকে একটা হেরিকেন আর একটা দেশলাই বার করল। রাত বেরাতে নামাজ কালাম, মসজিদ ইত্যাদি আরও কাজে বেরোতে হয়, তো তাই এটা সাথে রেখে দিই। নিজের মনকে শান্ত করলাম একটু। যাক, একটা আলো তো আছে সাথে। আমি বললাম, দেখ, যে পথে আমরা এসেছি নিশ্চয়ই সাইকেলের দাগ বা কিছু একটা থাকবে, তাই সেই দিকে এগিয়ে গেলেই হয়ে যাবে। মালিকও আমার কথায় সায় দিয়ে সামনের দিকে এগিয়ে চলল, কিন্তু বেশি দূর এভাবে আমরা যেতে পারলাম না। কিছুক্ষণ পরে শুরু হলো একটা ঝোড়ো হাওয়া। আমি আর মালিক
বাতাসের দাপটে পিছনে সরে সরে যাচ্ছি। হেরিকেনের আলোটা এতক্ষণে নিভে গেছে। চারিদিকে আবারও গাঢ় অন্ধকার। হঠাৎ দেখি সামনে একটা সাদা পাঞ্জাবি পরা লম্বা অবয়ব। আমি ভয়ে নিজের মুখ চেপে রাখতে পারলাম না, তাই ছেড়ে দিলাম। শান্তি। দানবীয় চেহারায় সেই অবয়ব বিকট সুরে হেসে উঠল। আমার শির দ্বারা এতক্ষণে কম্পনের সুরে বাজছে। নিজের মনে মনে কথাও আটকে যাচ্ছে। ওদিকে আমি ভুলেই গেছিলাম যে আমার সাথে আরও একজন মানুষ রয়েছে। অন্ধকারের মধ্যে আমি চিৎকার করতে লাগলাম, মালিক, 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 বন্ধু তুই কোথায়? আমার কথা শুনতে পাচ্ছিস? দূর থেকে দূরে ক্রমাগত আমার আওয়াজ ভেসে ভেসে যাচ্ছে, কিন্তু মালিকের কোনো সাড়া আমি পাচ্ছি না। সামনে সেই ভয়ানক দানবের বিকট হাসি। আমি ঘুরে পেছনে তাকাতেই যাব, দেখলাম চারিদিকে আতরের গন্ধ একেবারে ভরে গেছে। নিমিষেই একটা কঙ্কালসার হাত এসে আমার কাঁধে হাত রাখে। শীতল ঠান্ডা অনুভব করলাম। এদিকে ভয়ে আমার বিচি এক প্রকার মাথায় উঠে গেছে এতক্ষণে। তবুও শেষবারের মতো একটা চেষ্টা করলাম কথা বলার। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও আমাকে। আমি তোমাদের কি ক্ষতি করেছি? হে ভগবান, আমাকে আমাকে ছেড়ে দাও। ক্রমাগত সেই হাসির আওয়াজ বিকট হতে শুরু করেছে। এদিকে সেই হাত আমার কাঁধ থেকে এখনো সরিনি। আমি হাতের 5টা ভয়ানক আঙুল ছাড়া আর কিছু দেখতে পেলাম না। বেশ খানিকক্ষণ ধরে ওভাবেই দাঁড়ানো আমি। কিছুক্ষণের মধ্যে দূর থেকে একটা লম্বা লাঠি আর লাঠির মাথায় আগুন জ্বালিয়ে কে যেন এদিকে ছুটে আসছে। কাছে আসতেই দেখি ওটা মালিক। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভয়ে ভয়ে জোরে চেঁচিয়ে বললাম, কতবার ডেকেছি তোকে, তুই কোথায় ছিলিস? মালিক তখন উত্তর দেয়, ব্যাগটা দে আমার কাছে, এখন কথা বলার সময় নেই। আমি মনে মনে ভাবলাম, হ্যাঁ তো, এতক্ষণ রয়েছে এখানে, আমার কাছে যে একটা ব্যাগ আছে তা তো আমার খেয়াল ছিল না। কি আছে এই ব্যাগে? তাছাড়া এই অবয়ব প্রেতাত্মাগুলো আমাকে ছেড়ে ওর দিকেও বা কেন যাচ্ছে না? আর আমাকে কোনো ক্ষতি এখন অবধি করেনি কেন? আমার মনে তখন নানান প্রশ্ন উদয় হতে লাগলো। হঠাৎ করে ভয় জিনিসটা একটু দূরে চলে গেল। নিমিষে আগুনের ফুলকি দেখিয়ে হ্যাচকা একটা টানি মালিক আমার থেকে ব্যাগটা নিয়ে দিল এক ছুট। একটা বিচ্ছিরি গন্ধ ভেসে এলো নাকে, আর সাথে চারিদিকে ধুলোর আগমন। বাতাসের সাথে সেই ধুলো যেন একটা কুণ্ডুলির মতো পাক খাচ্ছে। আর তার মধ্যে আমি অজস্র প্রেতাত্মার দানবীয় জিনিস। মনে হচ্ছে আমার শরীরটা যেন ওর মধ্যেই ভাসছে আর পাক খাচ্ছে, আর আমি ওপর থেকে কোনো এক জায়গায় বসে সেই সমস্ত রঙ তামাশা দেখছি। হঠাৎ আমার চারিদিক সব ঘোলাটে হয়ে গেল, যেন মনে হতে লাগলো আমি ঘুমিয়ে পড়েছি। আমি কোথায়? কিসের মন্ত্র উচ্চারণ হচ্ছে? বেশ দূর থেকে একটা মন্ত্র উচ্চারণের মতো শব্দ আমার কানে এসে ডাক দিচ্ছে। চারিদিকে আতরের গন্ধে আমি হঠাৎই উঠে বসলাম। দেখলাম আমি একটা পচা পুকুরের সামনে ঘাসের উপর বসে, আর আমার ঠিক সামনে পুকুরটা টপকে দূরের পারে একদল মানুষ গোল হয়ে জড়ো হয়ে সেই শব্দ উচ্চারণ করছে।
নিজের মনে একটা ঝাড়া দিয়ে ভয় কাটিয়ে উঠতে যাব, দেখি আমার পাশের গাছটার মাথায় একটা কালো প্রেতাত্মা বসে আমার দিকে বিহব্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে যা তা করে উঠে আমি ছুট দিলাম সেদিকে, এই ভেবে যে কোনো মানুষ হবে এই আশায়। পাশের পুকুরের জল থেকে একটা বিটকেল গন্ধ আমাকে বারে বারে গ্রাস করছে। তাকাতেই মানুষের মাথার খুলি, কাটা হাত এইগুলো দেখা যাচ্ছে। বুঝলাম এই মরার পুকুর আর এই গন্ধ নেয়াত মানুষের পচা শরীরে। তাহলে ওরা কি প্রেতাত্মা মানুষের বেশে, নাকি সত্যি মানুষ? এ সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পাপের ফল দিচ্ছ? রক্ষে করো আমাকে, রক্ষে করো। আমি ভয়ে ভয়ে চুপি চুপি ভিড়ে গেলাম তাদের দিকে। আর গিয়েই আমি যা দেখলাম তা দেখে আমি একেবারে চক্ষু চড়ক হলাম। দেখলাম দুটো মৃতদেহ আলাদা আলাদাভাবে শোয়ানো রয়েছে। আমি যেতেই একটা অদ্ভুত হাসি দিয়ে মরা দুটো যেন নড়ে উঠল। সব থেকে বড় কথা, এরা তো আমারই গ্রামের মানুষ। পথে আসার সময় মালিক যাদের কথা বলেছিল, ইনারা ওই দুইজন, সেই দুইজন যিনি কিনা নাদের আলী আর আমিন চাচা, যাদের একজন পরিচিত মসজিদের ইমাম সাহেব আর অন্যজন সেই জায়গা দেখাশুনো করেন, আমিন চাচা। আর এটা আর কিছু নয়, এটা হলো তাদের জানাজা। হিন্দু সমাজের জানাজা হলো মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার আগের মুহূর্তের কিছু কৃতকর্ম। মনে মনে এসব ভাবতেই হঠাৎ দেখি পাশে থাকা সকলে মিলে আমার দিকে খুব ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে। গোটা পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই দেখি ভিড়ের মধ্যে সবাই জায়গা করে দিচ্ছে। চারিদিকে সেই ধোঁয়ার কুণ্ডলী আরও জড়ো হতে লাগলো। সামনে থাকা মরা পুকুর থেকে দুজন লোক আমাদের দিকে হেঁটে আসছে। সাদা পোশাকে, হাতে কিছু তাবিজ পেঁচানো আর একটা সবুজ রঙের মুক্তোর মালা জপছে। সামনে আসতে স্পষ্ট হয়ে গেল এ তো নাদির আলী, সেই মসজিদের ইমাম সাহেব। আর পাশে সেই রক্ষক। কাছে আসতেই আমার গায়ে একটা কাঁটা দিয়ে উঠল। হঠাৎ একটা প্রশ্ন করল, কৃষ্ণকান্ত। শুনে আমার গলা দিয়ে আওয়াজ বন্ধ হয়ে গেল, কারণ সে হতে পারে মানুষের বেশি, কিন্তু তার আওয়াজ খুব ভারী। এ যেন এক অন্য জগতের ডাক। কৃষ্ণকান্ত। এবার আমি ভয়ে ভয়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আগে আমাকে ছেড়ে দাও হুজুর, আমি কিচ্ছুটি করিনি তোমাদের। জানি তো তুই কিছুই করিসনি, কিছু করতে পারিসও না। তার জন্য তোকে কেউ কিছু করিনি এখন। আমি আলতো স্বরে বললাম, মানে তুই যেসব অনুভব করছিস, যা দেখছিস, এসব আমাদের কাছে সামান্য, যা তোর কাছে অতীব ভয়ানক। তুই হলি আমাদের তাসের তোর, তাই জন্যে তোকে আমরা এখনো কিছু করিনি। ইমাম সাহেবের কথায় আমার আপাদ মস্তক এক। আমি কিছুই বুঝতে পারছি না, যেন ভ্যাবাচাকা খেয়ে বসে আছি। তখন তিনি বললেন, ওই শয়তান মালিক আমার খুন করেছে, নিজের হাতে খুন করেছে। ও আমাকে সরিয়ে হতে চাইতো, মসজিদের ইমাম। কিন্তু আল্লাহ যা চায় তাই হয়। আল্লাহ এখন চায় ওর জান।
খোদার জিনিস খোদার কাছে ফেরায় দিতেই হবে, দিতেই হবে। তুই আমাদের সাহায্য করবি। এবার আমার মাথা একটু একটু করে খুলতে শুরু করে দিয়েছে। তাহলে মালিক একটা খুনি, যাকে আমি বন্ধু ভাবতাম, যার সাথে ছোটবেলার পাঠশালায় পড়েছি, সেখানে সে একটা খুনি? ছি 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 ছি। নাদির আলী আমার গ্রামের ইমাম সাহেব। এখন রোজার মাস, প্রায় বিভিন্ন মসজিদে মাহফিলে তাকে দেখা যেত। পরিচিত মানুষ বলে কথা। মক্কা থেকে শিক্ষা নিয়ে এই বাংলাদেশে আবার ফিরে এসেছিল তার নিজের গ্রামে। লোকে বলে তার কাছে নাকি আলাদাই একটা শক্তি আছে, এবং সে সেই শক্তি দিয়ে সাধারণ মানুষকে সাহায্য করে। সে মক্কা মদিনা থেকে এমন একটা পাথর নিয়ে এসেছিল, যাকে চমৎকারী পাথর। গ্রামের সকল মানুষ, হিন্দু থেকে বুদ্ধিস্ট, খ্রিস্টান, সব জাতের মানুষ কোনো বিপদে কিংবা অসুখ হলে ছুটে যেত তার কাছে। ধর্মের বিচার নাদির আলী কখনোই করতেন না, তার কাছে সকলেই মানুষ। আর আজকালকার দুনিয়া এমন, ভালো মানুষকে দেখতেই পারে না কিছুজন। হিংসায় গোটা বিশ্ব শেষ করে দিচ্ছে, এমনকি নিজের পরিবার। সেই সন্ধ্যায় তারই শিষ্য তাকে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। আমার দেহখান পড়ে আছে মসজিদের পিছনে তাল গাছের নিচে, আর সাথে আমিন সাহেবেরও। এই সকল কাজ দেখতে পেয়ে ছুটে যায় আমিন, আর ওকেও প্রাণে মেরে দেয়। আর খোদার সেই কুদরতি পাথরখানা গাদ্দার মালিক চুরি করে নেয় রে, চুরি করে নেয়। সাহেবের কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠল, কিন্তু এবার ভয়ে না, কষ্টে। আর একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন একটা কাজ করতে পারে? হঠাৎ দূরে একটা শব্দ করে উঠল, একটা ঘন্টার শব্দ, সাথে একটা মায়াবী চিৎকার। ভিতরে ভিতরে ভয়ের বীজও দানা বাঁধছিল, কিন্তু করার কিছু নেই। হঠাৎ তিনি বলে উঠল, বেটা তোর ভয় নেই, আমি তো আছি তোর রক্ষা করতে। ওই গাদ্দারটার খোঁজ পাওয়া গেছে, এখন ও বাড়িতেই আছে। তুই ওর থেকে ওই কুদরতি পাথর আমাকে এনে দিবি, পারবি না? তোকে তো পারতেই হবে। সুবহান হতে যায়, ফজরের নামাজ আদায় করার সময় এসে গেছে। যা 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 যা, তোকে এই জিনেরা ছেড়ে দিয়ে আসবে, আর যাবার পথে তোকে সব বুঝিয়ে দেবে। এখন না গেলে তুই যে এখানেই মারা যাবি। এমন ভাবে বলছে যেন আমার গ্রামেরই বন্ধু এই জিনেরা। আর এদিকে এইভাবে একটা ভয়ানক ঘটনা ঘটে গেল, আর আমি মানুষ হয়ে চোখের সামনে কিভাবে দেখি? এই ভেবে আমি মন স্থির করলাম, যাই হোক, ওই কুদরতি পাথর আমি এনে দেবই। এই তো, এই তো, সাবাস সাবাস, এটাই তো আমি চাই রে। যা, আল্লাহ তোকে অনেক আয়ু কবুল করুক, যা। দেখলাম হঠাৎ সেই ধোয়ার কুণ্ডলী আবারও হতে শুরু করে।
নিমেষেই আমি পৌঁছে গেলাম সেই অন্ধকার রাস্তায় যেখান থেকে এসেছিলাম। বাড়ি ঢুকতেই মা হঠাৎ বলে ওঠে, কেষ্ট, তোর বাবা কই? একসাথে গেছিলিস তো? আবারও আমার আপাদ মস্তক এক হয়ে গেল। তাই কিছু না ভেবেই বলে দিলুম, বাবা আসছে, আমি সাইকেলে এসেছি এক বন্ধু। ও আচ্ছা, বাবা ঘরে যা, একটু মুড়ি বাতাসা খেয়ে নে, ওই টেবিলে রেখেছি। ঘরে যেতেই হাত ঘড়িটায় দেখি এখন তো কেবল সন্ধ্যাবেলা। বুঝলাম এই নিশ্চয়ই ওই ভূতদেরই কারসাজি, না মানে জিন। ও জাতের বিচারে ভূত জিন এই যা। ভিতরে যা ভয় ছিল তা যেন বরফের মতো গলে জল হয়ে গেল। সেই রাতটা কোনোভাবে কাটিয়েই পরের দিন গেলাম মালিকদের বাড়ির উদ্দেশ্যে। মালিক, মালিক, বাড়ি আছিস? আগে ভিতরে কেউ আছে? মালিক। দরজা শব্দ হতেই একজন অল্প বয়সী মেয়ে বেরিয়ে এলো। ওই, ও ঘরে নেই। কোথায় গিয়েছে জানতে পারি কি? তা তো জানি না বাবু, তবে ডেকো না, ওই মসজিদে থাকতে পারে। ও তো এখন বড় হুজুর হয়েছে। আমি বেশি কথা না বাড়িয়ে চলে এলাম বাড়ির দিকে। মন করলাম আগের দিনের মতো সন্ধ্যার দিকে ইফতারের টাইমে একটা ফাঁক বুঝে যাব, আর শয়তানটাকে ধরে সে কুদরাতি পাথর ওর থেকে কেড়ে নেব। ঠিক সন্ধ্যার পর আমি মসজিদের বাইরে অপেক্ষায় আছি, কখন ও বেরোবে। হাত ঘড়িতে সময় দেখছি, তখন রাত 8টা বাজতে যায়। একটা কালো পাঞ্জাবি আর একটা সাদা টুপি পরা লাল রঙের দাড়িতে এক লোক এদিকে এগিয়ে আসছে। হ্যাঁ, উনি এখন নতুন হুজুর। একজন গদ্দার, ভণ্ড, লোভী মানুষ, যে কিনা কালও আমার বন্ধু ছিল, কিন্তু এখন একজন শত্রু। কাছে আসতেই মালিক বলল, কাইলের জন্য আমায় তুই মাফ করিস নি, কিন্তু তুই দেখে অবাক হচ্ছিস বন্ধু? মালিক একটু জিভ হাঁকিয়ে বলল, না না না, মানে কালকের ঘটনাটা মনে পড়ে গেল হঠাৎ। আমি আমি তোর বাড়ি খবর দিয়েছিলাম যাবার পথে, তোকে খুঁজেছিলাম, তবে তুই কিন্তু তোকে তো আমাকে পাওয়ার কথা নাই। কিছুটা বুঝতে না দিয়ে হেসে বললাম, আর বন্ধু, আমি তো সকালে বাড়ি ফিরেছি, আর জ্ঞান ফিরলে দেখি তখন আমি খাটে শোয়া। তা আজ এই পথে আমার অপেক্ষায় নাকি? হ্যাঁ, এই পথে তো এখন প্রত্যেক দিনই আসা হয় কম বেশি, তাই দেখাটা করে যেতে ইচ্ছা হলো তোর সাথে। খবর পেলাম তুই নাকি ইমাম সাহেব হয়েছিস, না মানে তুই ঠিক আছিস তো? কথা বলতে বলতে আমরা বাড়ির দিকে রওনা হলাম, কিন্তু আজকে ও দেখে পথ চলছে আর কথাও কম বলছে, কারণ আগের দিন ছিল জিনিসের ছল। দেখলাম ব্যাগটা ওর কাঁধেই আছে, কি জানি সে কুদরতি পাথর ওর মধ্যে আছে কিনা। সাইকেলে ওঠার সময় ওর সুবিধার্থে ব্যাগটা চাওয়াতে ও আপত্তি করে উঠল। বুঝলাম ব্যাপারটা আজকে ও একটু বুঝেছে। হঠাৎ পথে যেতে যেতে নাকে ভেসে এলো বেশ জোরালো আতরের সেই গন্ধ, যা কিনা সেই ইমাম সাহেবের গা থেকে আসতো। বেশ বুঝে গেলাম তেনারা আমার চারিপাশে আছে,
সুতরাং এতটুকু ভরসা আমার নিজের মধ্যে হচ্ছে যে আমার তেমন কোনো ভয় নেই। মনে মনে অনেক সাহস এনে দিলাম সাইকেল থেকে এক লাফ ওর কাঁধ থেকে ব্যাগ টাঙিয়ে। কিন্তু আমার চোখে এক দেখলেও মনে মনে যা ভাবছিলাম তাই হলো। মালিক কাঁচা কাজ আর করবে না। ব্যাগ খুলে দেখলাম তেমন কিছু নেই, কিছু জিনিসপত্র ছাড়া। সাইকেল রেখে নিজের কোমর থেকে এক ধারালো অস্ত্র বের করে আমার দিকে তেড়ে আসতে লাগলো। আমি নিজেকে বাঁচাতে তুলে নিলাম পাশে থাকা একটা মোটা ডাল আর তেড়ে এলাম দুজনেই একে অপরের দিকে। শয়তান গদ্দার খুনি, মর! এইভাবেই দুজনের ধস্তাধস্তিতে আমার হাতে বসিয়ে দিল এক কোপ। রক্তমাখা আমার হাত আর নাড়াতে পারলাম না, আর আমি পড়ে গেলাম পাশে থাকা একটা খাইয়ের মধ্যে। তারপর যা দেখলাম, সেই লম্বা সাদা পোশাকে সে অবয়ব যার মাথা দিয়ে রক্ত গড়িয়ে মাটিতে পড়ছে, একদম তেড়ে এসে এক হাতের মুঠো তুলে নিল মালিককে। মালিক এক হাত দিয়ে বের করলো সেই নীল পাথর, যা কিনা কুদরাতি পাথর নামে আখ্যায়িত। আমি জোর কদম উঠে দাঁড়ালাম। মালিক পাথর বার করতে সেই জিন যেন কষ্ট পেতে লাগলো, কারণ তারা মানব জগতের থেকে আলাদা। হাজার যাই হোক, তারা অন্য জগতে প্রাণী। কৃষ্ণকান্ত, সেই ইমাম সাহেবের আওয়াজ চারিদিক ফেটে পড়তে লাগলো। কৃষ্ণকান্ত, কৃষ্ণকান্ত, তুই একে শেষ কর আর ক্ষুদ্রাতি পাথরকে রক্ষা কর। ইমাম সাহেবের চিন কষ্টে না পেরে ছুড়ে দিল মালিককে। হিংসায় জর্জরিত মালিক নিজের শক্তির অহংকার মগ্ন হয়ে ঐশাচিক হাসি হাসতে লাগলো। তখনই সেই ধোয়ার কুণ্ডলী আবার পাক খেতে শুরু করে গেল। বুঝলাম এবার তাদের দুনিয়ায় যাবার সময় এসে গেছে। কি জানি আমার শরীরে হাজারো শক্তি তখন এসে ভর করল। মনে হচ্ছে যেন পৃথিবীর সকল বাধা আমার কাছে এখন সহজ। আমি পাশে থাকা সাইকেল তুলে নিয়ে জোরে দৌড়ে গিয়ে কষিয়ে ছুড়ে মারলাম ওর মাথা বরাবর। দেখলাম চারিদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ইতিমধ্যে কুদরাতি পাথর তখন আমার হাতে। ঈশ্বর বা আল্লাহ যেই থাকুক না কেন, এই মহাবিশ্বে এমন এক পাথর এ জীবনে আমার হাতের নাগালে আসবে, সে আমার কল্পনায় ছিল না। পাশে তাকাতেই দেখি ধোয়ার কুণ্ডলী শয়তান মালিককে গ্রাস করে নিয়ে চলে গেল নিমেষেই। পাথরটা হাতে আসতেই নীল হতে শুরু করল। আমি একটু চমকে গেলাম শেষবারের মতো। তখন শেষবারের মতো ইমাম সাহেব দেখা দিল আমাকে মানুষের রূপে। পাথরটা তাকে দিতে চাইলে বলল, খোদার বড় মেহেরবান, এটা তুই সঠিক জায়গায় ফিরিয়ে দিস। তুই বড় ভালো মানুষ, তাই এটা জ্বলতে শুরু করে দিয়েছে। এইবারের মতো বিদায় কৃষ্ণকান্ত। এই বলে সে উধাও হয়ে গেল।
আমি একা একা তখন মসজিদের দিকে ফিরে যাচ্ছিলাম। দেখি পিছন দিক দিয়ে সে শব্দ উচ্চারণ হচ্ছে। ভয় ছিল না, তবুও গায়ে যেন কেমন কাটা দিয়ে উঠল। এই কদিন যা ঘটেছে আমার সাথে। কাছে যেতেই দেখলাম একদল সাদা পোশাকে কিছু হুজুর কিছু শব্দ উচ্চারণ করছে। তবে এ তো 3টে লাশ। আরো কাছে যেতেই যা আন্দাজ করেছিলাম সেটাই হলো। পাশের খাটে শুয়ে আছে মালিকের মরা দেহটা। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে সেই কুদরতি পাথরের কি হলো? চলুন না কমেন্টে উত্তরটা দিয়ে ফেলি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই। তবে আপনাদের কাছে এমন গল্প থাকলে লিখে পাঠিয়ে দিন আমাদের ইমেইলে storyadhareadda@gmail.com। মনে রাখবেন, গল্পের শব্দ সংখ্যা কিন্তু 3500 শব্দের মধ্যে হওয়া চাই, না হলে কিন্তু আপনাদের গল্পটা আমাদের চ্যানেলে সিলেক্ট হবে না। নমস্কার, আমি আধারে আড্ডা থেকে বলছিলাম। আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন ভূতের রাজ্য জয়। গল্পটি লিখেছে আমি স্বয়ং, ভয়েসে বেশিরভাগটা আমি রয়েছি, সাথে রয়েছে শুভম। আশা করি গল্পটা আপনাদের সবাইকে আনন্দ দিয়েছে। একটা নতুন ঘরানার গল্প লেখার চেষ্টা করলাম আমি, এবং সাথে আপনাদেরকে শোনানোরও চেষ্টা করলাম। দেখা হচ্ছে পরের কোনো একটি ভৌতিক ভিডিওতে। ইতিমধ্যে আপনারা যা ভালোবাসা আমাদের দিচ্ছেন তাতে আমরা একদমই খুশি, একদম মন থেকে বলছি। আরও কমেন্ট করুন, আমাদের সাহায্য করুন এই চ্যানেলটাকে বড় করতে। আপনাদেরই চ্যানেল। মনে রাখবেন, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে গেলে বাংলাকে নতুনভাবে চিনতে হবে, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করতে হবে, তবেই না কোনো ভালো একজন উঠবে। চলুন আর কথা না বলে শেষ করলাম। বিদায় নেওয়ার সময় চলে এসেছে। দেখা হচ্ছে পরের কোনো একটা ভৌতিক গল্পে। ততক্ষণ আমাদের চ্যানেলে অনেক গল্প রয়েছে, শুনে দেখবেন, মজা পাবেন। বাই। ও বাবা, ওকে বড় মামু নিয়ে গেছিল গত বছর। এই তো আমি। এ বেগো ভূত, আমার কাছে এসো বাবা। বিকাশের আর হাতখানেক মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছাতে এই সময় বাঘের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল। চিন্তাবাদ আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটার পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে গল্পটা শুনতে শুরু করুন। আজকের গল্প সুন্দরবনের ভয়ঙ্কর, লিখেছেন কৌস্তব রয়। তো চলুন শুরু করা যাক। আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল, তবুও এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরে আকাশ দেখছিলাম। এমন সময় সিঁড়িতে দুপদাপ শব্দ শুনে পেছন ফিরে তাকালাম। দেখি পুহুল ঘরে ঢুকছে। সে হাজির হয়েই বলল, ঝটপট চল, অরণ্য দাদু এসেছেন, তোকে ডাকতে বলল আমায়, তাই এলাম। অরণ্য দাদু আসলে পটাইয়ের দাদু। পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। দীর্ঘ চাকরি জীবনে ঘুরেছেন অনেক জায়গায়। মাস চারেক পরপর আসেন পটাইদের বাড়িতে, আর তখন আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনান। এর আগের বার যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছিলেন। পটাইদের বাড়ি পৌঁছতে না পৌঁছতেই বড় বড় ফোঁটা বৃষ্টি নেমে এলো। বাড়ির সামনের বারান্দায় ইতিমধ্যেই বাকিরা এসে উপস্থিত হয়েছেন। স্বজনে খুব খেতে ভালোবাসে।
এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগলো। একটা চেয়ার আছে যেটায় দাদু এসে বসবেন। আমি আর পুহুল দুজনেই বসার সাথে সাথেই একটা কফির কাপ হাতে নিয়ে অরণ্য দাদু এসে বসলেন। বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন, তারপর খবর কি সবার? পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে দাদু। বাহ বাহ, বেশ। তারপর সজনে, তুই কি নতুন কোনো খাবার গেলি নাকি পুরনো ভুলে যাওয়ার কাটছিস? সজনে চিপস চিবোতে চিবোতেই বলল, আমি কি গরু যে যাওয়ার কাটবো? পটাই এই সময় পেছন থেকে কিছু একটা বলে সজনেকে রাগিয়ে দেওয়ার তাল করছিল, কিন্তু আমরা ওকে মানা করলাম। অরণ্য দাদু কফির কাপে একটা চুমুক দিয়ে বললেন, চল তাহলে তোদের আজ একটা অন্য গল্প শোনাই। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে। চামটায় আমার অফিস। জানিস তো, আমাদের ভারতবর্ষে সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই, তাই তো নামটা সুন্দরবন। আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখনো থেকে অনেক বেশি। আমার এলাকায় শুধু বাঘ নয়, তার সাথে চোরা শিকারীরাও ভীষণ জ্বালাচ্ছিল। কিছুদিন আগেই এখানের একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। চোরা শিকারীদের গুলিতে বাঘটা মারা যায়, কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলেই পালিয়ে গেছিল। তা একদিন অফিসে বসে বিকেলে কাজ করছি, এমন সময় একজন গার্ড এসে বলল, আরে স্যার, আপনার ফোন এসেছে, বড় সাহেব ফোন করেছেন। চামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাশভারী মানুষ। কাজে একটু গাফিলতি দেখলেই ভীষণ কুতকুত করেন। আমি তড়িঘড়ি গিয়ে ফোন ধরলাম। ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল, চরমাফত খবর এসেছে যে তারা আজ তেঁতুলবাগির চরে থাকবে সবাই। আমি যেন একদম দেরি না করে সেখানে পৌঁছে যাই আর ওদের গ্রেফতার করি। আমি জানিয়ে দিলাম যে একটু পরেই বেরোচ্ছি। দাদু এই পর্যন্তই বললেন এবং সঙ্গে সঙ্গেই একটা কান ফাটানো আওয়াজ করে বাজ পড়ল। এই কাছেই কোথাও হবে। আর পটাইদের সিএফের লাইটটা দপ করে নিভে গেল। লোডশেডিং। মেঘের জন্যে অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে আজকে। কিছুক্ষণের মধ্যেই পটার দিদি এসে একটা বড় বাটিতে মুড়ি মাখা আর একটা দেওয়ালগিরি রেখে গেলেন। দাদু চেয়ার থেকে নেমে এসে একটা মুড়ি মুখে দিয়ে আবার শুরু করলেন। তারপর এই ফোন পাওয়া মাত্রই আমি দুই ফরেস্ট গার্ড সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা খাল ধরে মিনিট খানেক চলার পরেই আমাদের লঞ্চ এসে কালিন্দী নদীতে এসে পড়ল। এই সময় নদীতে বেশ জল থাকে, তাই আমাদের লঞ্চ জলের ঢেউয়ে বেশ দুলতে লাগলো। ততক্ষণে সন্ধে হয়ে গেছে। চাঁদের হালকা আলো এসে পড়েছে নদীর জল আর দুপাশের ঝোপঝাড়ের ওপর। এরমভাবে প্রায় মিনিট 20 চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম। এটাই কুমিরমারির খাল। তেঁতুলবাগির চর এর শেষেই। এই তেঁতুলবাগির চরের খুব একটা সুখ্যাতি নেই। এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই। দিনের বেলা
এদিক দিয়ে যাওয়া আসার সময় প্রায় দেখা যায়। কোনো না কোনো দ্বীপে পঁত পঁত করে উঠছে এই বাঁধা অঞ্চলের সব থেকে ভয়ানক নিশান। একটা লাঠির ডগায় আটকানো একটা ছেঁড়া শার্ট বা গেঞ্জির টুকরো। আমি জিজ্ঞেস করলাম, দাদু, এই চিহ্নটা কেন সব থেকে ভয়ানক? দাদু বললেন, আসলে কি জানিস তো, ওখানে মানুষদের জীবন খুব একটা সহজ নয়। এই নিশানটা একদিকে যেমন ভীষণ কষ্টের, সেরকম আবার সাবধানেরও। আসলে কি বলতো, যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘে নিয়ে যায় বা মেরে ফেলে, তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতিয়ে দেয়। তার মানে এখানে বাঘে মানুষ মেরেছিল, বুঝলি তো? তা শোন তারপর কি হলো। সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক ভাঙা চোরা কুঠির বাড়ি আছে, তোরা জানিস অবশ্যই। বেশিরভাগই হ্যামিল্টন সাহেবের আমলে তৈরি। এই তেঁতুল বাগির চরেও একটা আছে, চোরা শিকারীদের সেইখানেই পাওয়া যেতে পারে। আমি আশায় আমরা সেটার দিকে এগোলাম। চারিপাশে বুনো হেতাল গরনের ঝোপ, তার ভেতরেই সন্ধ্যের অন্ধকারের একটা প্রাচীন জন্তুর মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। দরজা টরজার কোনো বালাই নেই বাবা। আমরা খুব সাবধানে যথাসম্ভবত শব্দ না করে ভেতরে ঢুকলাম, কিন্তু বাড়িটা পুরো ফাঁকা। চোরা শিকারি কেন, কয়েকটা ইঁদুর চামচিকি ছাড়া আর কিচ্ছুটি নেই বাবু। আমরা এটা দেখে বেশ একটু দমে গেলাম। তাহলে কি আমরা যা আসবো এটা ওরা আগে থেকেই জেনে গেল? যাকে এতটা এসেছি যখন, অপেক্ষা করে যাই। তিনজন মিলে একটা ঘরে বসলাম ঘাপটি মেরে। আমার সঙ্গে যে দুজন গার্ড ছিল তাদের একজনের নাম বিকাশ আর আরেকজনের নাম ইসমাইল খান। বিকাশ আগে ছিল বাউলে, তার একমাত্র ছেলেকে বাঘে টেনে নিয়ে যায়। তারপর সে ফরেস্টের চাকরিতে যোগ দেয়। ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার। সন্ধে গভীর হতেই জঙ্গলের চেহারা পাল্টে গেল। বাইরের গাছপালার ভিতর থেকে নানান ধরনের পোকামাকড় আর ঝিঝির শব্দ আমাদের কানে আসছে। দূরে কোথাও হরিণ ডেকে উঠলো শুনতে পেলাম। টর্চ জেলে ঘুড়িটা দেখলাম একবার, 8টা বাজে। এই পর্যন্ত দাদু বলেই একটু থেমে জল খেলেন কিছুটা। আমরা তখন সবাই ঘন হয়ে বসেছি। ভেজা ঠান্ডা হাওয়া দেয়ালগিরির আলোতে একটু কাঁপন ধরিয়ে দিল, সাথে আমাদের ছায়াগুলো কেঁপে গেল। দাদু একটা চারমিনের মুখে গুজে আবার শুরু করলেন, শোন সজনে, এরপর কি হলো? আমরা তো বসে আছি, আর বিকাশ মাঝে মাঝে জানলা দিয়ে উকিটুকি মারছিল বটেই, বাইরেটা দেখছে। আমি তাকে মানা করতেই যাচ্ছিলাম, তখন আমার মনে হলো বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে। সমস্ত পোকামাকড়ের আওয়াজ যেন চলতে চলতে দম করে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমিও। বাইরের খালের জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাপিয়ে আমাদের কানে এলো একটা অস্পষ্ট ফ্যাকাশে কণ্ঠস্বর। কে যেন হাহাকার করে ডেকে যাচ্ছে, বাবা, এই তো আমি তোমার গাদাই, আমার কাছে আছো বাবা, এই তো আমি এখানে। বাবা, বাবা, আমি এখানে। যেন আমাদের আশেপাশের হেতাল গরনের ঝোপের ভিতর থেকে হাওয়া সেই আওয়াজকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে, যেন তাকে দিতেই হবে, না দিয়ে তার একদমই উপায় নেই। ইতিমধ্যে বিকাশের দেখি মুখ চোখের ভাব ভালো লাগছে না, কেমন যেন বদলে গেছে।
সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো। তারপরেই দাঁড়া গদাই, আসছি আমি, তুই ওইখানেই দাঁড়া বলে এক ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সঙ্গে সঙ্গে দেখি ইসমাইল ও সর্বনাশ। স্যার, শিগগিরই আসুন স্যার বলে বেরিয়ে গেল। আমি বাইরে এসে দেখি অন্ধকার বেড়ে গেছে। সমস্ত দ্বীপের সব কিছুর মধ্যে থেকেই যেন ওই অশরীরী কণ্ঠস্বর, তার সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। বাবা, ও বাবা, এই তো আমি, আমার কাছে এসো বাবা, এ বাবা, চিমটাবাক ডাম ডাম। বাবা, এই তো আমি। বিকাশের পেছনে যেতে যেতেই আমি ইসমাইলকে জিজ্ঞেস করলাম, গদাই কে? আর বিকাশ ওরকম ভাবে বেরিয়ে গেল কেন? ইসমাইল বলল, স্যার, গদাই বিকাশের ছেলে, ওকে বড় মামু নিয়ে গেছিল গত বছর। এ বেগো ভূত, তাড়াতাড়ি চলেন, নইলে নইলে বিকাশদের বাঁচানো যাইব না। কথাটা শুনে আমার সমস্ত শরীর বেয়ে যেন একটা আতঙ্কের স্রোত নেমে গেল। যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার ডাকে কি করে? বিকাশ দৌড়েছিল কোঠির বাড়ির পেছন দিকটায়। এদিকে জঙ্গল বেশ গভীর। সে জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগেই ইসমাইল জোরে দৌড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তাদের কাছে যাওয়ার মধ্যেই ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার উপর চড়ে বসেছে, আর বিকাশ ছটপট করছে। আমি বিকাশকে জিজ্ঞাসা করতে যাব, ওই সময় আমার চোখ পড়ল সোজাসুজি আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরেই গভীর জঙ্গলে শুরু। জায়গাটায় অনেক ঝোপঝাড় আর পুরো হাঁকোচ অন্ধকার। সেদিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীর যেন আতঙ্কে হিম হয়ে গেল। ওই অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে। ঘন মিশকালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম কুবুর অপার্থিব ছায়ামূর্তি আমাদেরকে দেখছে। অর্ধেক 4 মিনিটটায় টান দিয়ে দাদু আবার শুরু করলো। আমাদের আশেপাশে সেই ডাক কিন্তু তখনও অবিরামভাবে ভেসে বেড়াচ্ছে বাতাসে। ইসমাইলও মনে হয় সেই মূর্তিকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সেই সুযোগে বিকাশ তাকে এক ঘুষিতে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। আমি তখন নড়তেই পারছি না। পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে, যেন এ আমার নিজের পা নয়। আমার ইচ্ছেতে কিছুতেই নড়বে না। বিকাশের আর হাতখানেক মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছাতে এই সময় বাঘের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল। আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটার পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল, আবার পলক ফেলার আগেই তাকে নিয়ে উধাও হয়ে গেল। আর এদিকে আমারও চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। আমরা সবাই তখন ওর গায়ে ঘেঁষে বসেছি পুরো। দাদু থেমে যেতেই সবাই বলে উঠলাম, তারপর 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 কি দাদু? তারপর কি? বলো না, বলো না, তারপর কি? তারপর জ্ঞান ফিরলে দেখি ইসমাইল খাল থেকে জল এনে আমার মুখে চোখে জল দিচ্ছে। ওর হাত ধরে উঠে বসলাম। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল। মূর্তিটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে দেখি কিছু নেই, সব একদম ফাঁকা। আর ঝিঝিও পোকামাকড়ের ডাক আবার শোনা যাচ্ছে। আমরা বিকাশের দেহটা অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না, কিছুতেই না। তারপর ফিরে এলাম। এই পর্যন্ত বলে দাদু চুপ করলেন। বৃষ্টি পড়লেও তার তোড় সেরকম বেশি নয় এখন।
হালকা বিদ্যুতের আলোয় এক ঝলক পটাইদের রঙ্গন ফুলের গাছটা দেখতে পেলাম। পটাই জিজ্ঞেস করলো, দাদু, বাঘটা ওখানে ছিল যে তোমরা টের পাওনি? দাদু একটু হেসে বললেন, তোদের বলেছিলাম তো কিছুদিন আগেই আমার এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গেছিল। আমরা বললাম, হ্যাঁ 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 বললে তো। সেই বাঘটার মৃতদেহ আমি দেখেছিলাম। বাঘটার লেজ ছিল না, হয়তো কোনো লড়াইতে বা চোরা শিকারীরাই হয়তো কেটে নিয়েছিল। তারপর বেশ খানিকক্ষণ একটু চুপ করে থেকে বললেন, যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গেল সেই বাঘটারও লেজ ছিল না। দাদুর কথা শেষ না হতেই আবার জোরে বিদ্যুৎ চমকে উঠল। আর কোথা থেকে জানি না দমকে একটা হাওয়া এসে নিভিয়ে দিয়ে গেল দেওয়ালগিরিটা। দেওয়ালগিরি অর্থাৎ জানেন তো? যারা জানেন কমেন্ট করে জানাবেন আসলে দেওয়ালগিরিটা কি। আপনাদের প্রিয় চ্যানেল আধারে আড্ডায় আপনাদের স্বাগত। এখন এই ঝড় বৃষ্টির মাসে এই ধরনের গল্প হয়তো আপনাদের একটু বেশি ভালো লাগবে, ওই জন্য একটা নতুন চেষ্টা আমরা করলাম। এতক্ষণ শুনছিলেন সুন্দরবনের ভয়ঙ্কর, লিখেছেন কৌস্তব রয়। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে প্রশ্নটা করলাম দেওয়ালগিরিটা অর্থাৎ কি, আপনারা যদি জেনে থাকেন কমেন্টে আপনারা জানাবেন। এছাড়াও আপনারা কী ধরনের গল্প আসলে চান বা শুনতে চান, আপনাদের ইন্টারেস্টের কথা আমাদের কমেন্টে জানাতে পারেন। তাছাড়া এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে আমাদের গল্প তাহলে হয়তো একটা লাইক দিয়ে আমাদের আরও মোটিভেট করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এর কিছুদিন পরে নিশির সিরিজগুলো আসছে। নিশির ডাক অর্থাৎ আপনারা এর আগেও হয়তো শুনেছেন, আমাদের চ্যানেলে রয়েছে নিশির ডাক নিয়ে অনেকগুলো ভিডিও। আমাদের ভালো লাগে তাই করার চেষ্টা করি। ধন্যবাদ।